অ্যাকশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক ভালো আছেন। আপনাদের তাদের অসুস্থ আমাদের আমরাও অনেক ভালো আছি। চলে সময় কিন্তু ব্লগে আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ আমার জামাইয়ের জন্য হলো মা পিঠা বানাচ্ছি, আর আমি হলো গরুর মাংস রান্না করবো, খাজুর পিঠা দিয়ে খাবে। আমি জিজ্ঞেস করছিলাম তারে কোন পিঠা খাবা, বলতেছে যে খাজুর পিঠাটাই পছন্দ করে মোটামুটি। আমি মাকে বলছিলাম সিউড়ি পিঠা বানানোর জন্য। সিউড়ি পিঠাটা হলো আমরা সবাই পছন্দ করি, তো সে বললো যে খাজুর পিঠা, তো তার জন্য খাজুর পিঠা বানানো হচ্ছে। আর আমি হলো যে মাংসটা হলো এটার মধ্যে প্রেশার কুকারে বসাই দিব মাইখা ঝুঁকে। তো প্রথমে মাংসটা নিয়ে নিলাম, পেঁয়াজ সব দিয়ে দেবো, মা করছে যে সবে দিয়ে দাও, কাঁচামরিচ বেশি নেলি, শুকনো মরিচ একটু কম দেবো, কারণ হচ্ছে কি গরমের দিন তো খাইলে তখন অসুস্থ লাগে অনেক বেশি। একটু হলুদ মরিচ একটু কম দেওয়া দিই, টিকিট দাদা একটু মরিচের গুঁড়াটা এরকম কেন? মরিচের গুঁড়োটা কেমন জানি দেখতে কেমন যেন লাগছে না? এখানে হলো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মতন লবণ পরে দেবো লাগলে বইটাকে একটা মশলা থেকে কেটে দাম সবটা দেব না। আর এটা হলো গরুর মাংস মশলা, আর কিছু দেওয়া লাগবে না। আর কোনো মশলা দেবো না, খতম। আর কিছু প্রয়োজনও নাই, যা দিছ ঠিক আছে। কালার ঠিক আছে না, কাজ দেওয়া লাগবে না? ঠিক আছে, ঠিক আছে। মেহেদি উঠে গেছে, মেয়েটাও দিতে এইখানে হলো মা চালটা বাইটা নিয়েছে, বাইটা হলো যে পিঠা বানানো, বাইটা পিঠা বানালে বেশি মজা হয় আর ফুলে ওটা, কারণ গ্রাম অঞ্চলে সবসময় আগে বাইটাই পিঠা বানাইতো, মাকে দেখছি বেশিরভাগই বাইটাই করতে। আর এই চালটা হলো আমাদের বাড়ির বানা চালের তো গোলাটা, এই জন্য একটু কালো কালো দেখা যায়। পরিমাণ মতো লবণ নিয়ে আর পানি নিয়ে মিশাইয়া হলো যে খাজুর পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করতে হয়। তো এখানে হলো এই লোহার খাজ দিয়ে হলো পিঠা ভাজবে। মায়ের সবসময় দেখছি হলো মাটির খাজুর পিঠা ভাজছে, মা হলো এটার মধ্যে তেমন একটা ভাজতে পারতো না আগে, তো এখন আবার ভাজতেছে। এটা কি দিয়ে মাছতেছে? টিস্যু, এই জন্য তো ইয়ে হইতেছে। একটা কাপড় নিবা না? টিস্যু দিয়ে কি মুছা যায়? তেল দিয়ে দিয়েছিল। তোমার
মাংস রান্না শেষ, মানে এটা এখন নামাবো, নামানোর পরে একটা কড়াইয়ের মধ্যে কতক্ষণ কষাবো, তারপর এটা তরকারিটা হয়ে যাবে। নামাই দেখবো আসলে কোন কোয়ালিটির, একটু জাল দিব কড়াইয়ের মধ্যে। আর অনেকেই হলো একবারে প্রেশার কুকার থেকে মানে নামাই খায়, ওইটা আসলে আমরা করি না, কারণ মাদের পছন্দ না, মা বাবা তাদের কারোর পছন্দ না প্রেশার কুকারের এইটা মাংস রান্নাটা। তো এই জন্য এটা থেকে নামাইয়া তারপর আবার কড়াইয়ের মধ্যে একটুখানি রান্না করবো, ভাজবো তরকারিটা। পিঠা হয়ে গেছে। ভালোই হইতেছে, কত সুন্দর ফুলছে। এটা হলো আমাদের এখানে খাজের পিঠা বলি আমরা, এটা চিতই পিঠা নামেও পরিচিত। তো এই পিঠাটা কি কি খাইতে পছন্দ করেন গরুর মাংস দিয়ে কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়ির সবারই কম বেশি, বেশিরভাগই মানুষের সবার পছন্দ এটা, বিশেষ করে ভাই বোনদের সবারই পছন্দ এই পিঠাটা, খাজের পিঠা আর হলো সিরুটি পিঠা। আমরা ঝাল পিঠা, একটু পিঠা খাইলে ঝাল পিঠাটাই খাই, মিষ্টি পিঠা আমরা খাই না বলতেই চলে, খুব কম মিষ্টি পিঠা। আর আমরা তো দেখবেন যে আমাদের বাসার পিঠা বানানোর এইটা একটু কমই হয়। আর শীতের দিন আসলে একটু কুলি পিঠাটা আমরা সবাই পছন্দ করি, কুলি পিঠাটা একটু খাই। হয়ে গেছে, কিন্তু মরিচ গুলো তো তাকায় রয়েছে আমার দিকে। ওটা টান তো দেখতেছি। তুমি তো করলাম অনেকক্ষণ ইয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, ডালের দিকে করতে গেলে তোমার সিটি মারছে 20টা, 20টা সিটি মারলে মাংস এমন হয় শিখাবো মুখে। এটার মধ্যে যারা রান্না খেলা জানে এটা সম্বন্ধে, শুনছি জানি না, প্রেশার কুকার সম্বন্ধে 5-6টা দিলে চলে যাবে না। এটা এখন চড়াই দিই। কেন সফট হয় নাই? শক্ত, এটা তো শক্ত শক্ত, এটা সুন্দর করে করি জাল দিলে। লবণ কেমন হয়েছে দেখছো? দেখো চলেনি, তাহলে হয়েছে। তো বাবা হলো মাত্রই হলো শুয়েছে, তাই সে আমরা তো ক্লান্ত, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর ঘুমায় নাই কে। তো পিছনে কাপড় আর কাপড় দেখেন, কারণ বাড়িতে লোকজন কি কম। তো বাবুর জন্য হলো নিয়ে আসলাম গরুর মাংস আর পিঠা। আর আরেকটা জামাই আছে, মাত্র ঘুরতে করছে, মানে আমাদের বাসায় আরেকটা জামাই আছে, তো এই ঘরে নিয়ে আসলাম, ফ্যানের বাতাসে বসে বসে হলো পিঠা খাবে। ভনকা শব্দ এই ঝাল ঠিক আছে তরকারিটা কত বইল? আসবান বাকে আব্বা হয়েছে এর আগে হলো 4টা হাঁস কিনছে, তো ওই 4টা বিক্রি করতেছে, পালতেছে। এখন কালকে বড় বড় 4টা কিনছে না, 5টা হাঁস কিনছে, কারণ আব্বার 3 জামাই হলো হাঁস পছন্দ করে, হাঁসের মাংস অনেক পছন্দ করে, তো এই জন্য হাঁস কিনছে। তো ওই হাঁস হলে বাড়ির শিকারি বানানোর জন্য যাতে বাড়িতেই থাকে, ওইটার জন্য হলো মা হলো যে করতেছে, মশারি টানায় হাঁস বাঁধবো, যাতে হাঁস কয়েকদিন বাসায় থাকে বাড়ির চিনে। তো ওই দিকে একটা আছে মশারি টানার না, ওইটার মধ্যে যাও না কে?
কত সুন্দর একটা জায়গা বানিয়ে দিচ্ছে মা হাঁস পালার জন্য। মা খুশি হয়ে গেছে কাছে ঘর বানাইছে। এই মুরগি একটা, এই এই আগে মুরগিটি ছাইড়ে নাও, আস্তে আস্তে ছাইড়ে নাও, ছাইড়ে নাও যাই। দেখো আসেনি, মুরগিটি সরে এলাম। কাট 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 ফার্স্ট টাইম সে এই ঘরে যাবে। দাঁড়া, প্রথমটা সুন্দর, এটাও সুন্দর। আরেকটা দেখেন, এটা কত সুন্দর। কাট কাট, এটা হচ্ছে বিশ্ব সুন্দরী। এই চারটা আগের কি না, আগের চারটা তো কত সুন্দর। দেখেন এটার ডিজাইনটা কত সুন্দর। হাঁস নাকি রূপবতী হাঁস, সবগুলো হাঁসই খুবই সুন্দর। 3টা হাঁস হচ্ছে সেম, ওরা ভাই বোন আমার যতটুকু মনে হয়। আর খুব সুন্দর হাঁসগুলার কালার গুলা, সবচাইতে রূপবতী হচ্ছে। দেখেন সুন্দর জিনিসের দামই আলাদা। দেখেন সব দিক থেকে এ তো যাইবো গা মা, কি ব্যাঙ্গে যাবো গা। এই দেখেন সুন্দরটা বেশি চকচক করতেছে, কিন্তু এইগুলো আরো কয়েকটা কালার, ওইগুলো খুব সুন্দর। কাছাকাছি দেখাতে পারলে আরো বেশি বোঝা যেত। সুন্দর সুন্দর কালার, দেখতে সুন্দর লাগতেছে হাঁস। এই হাঁস পালা হয়েছে মার মাইয়া জামাইগোর জন্য। হাঁস তারা অনেক পছন্দ করে, হাঁসের ডিমও পছন্দ করে, বাবা হাঁসের ডিম পছন্দ করে। দিন আসলে মনে করেন আমাদের বাসায় হাঁস খাওয়া হয় প্রচুর পরিমাণ। খাবার ধান। এবার এই হাঁস আনার কারণ হলো বাড়িতে হলো এবার ধানই করছিল, চাষ করছিল। তো অনেক ধানের চিটা, ধান এদিক ওদিক ফালানো যাবে, তারপর ভাত ফালানো যাবে। তো সে আমাদের বাসায় আর কোনো মুরগি ওইবার কম, প্রতিবার একটু মুরগি থাকে বেশি বেশি। এবার মুরগিটা কম, এই জন্য বাবা হলো হাঁস নিয়ে আসছে। হাঁসের চাহিদাটা বেশি, এই জন্য হাঁসই নিয়ে আসছে। বাদাম হয় কি বড় হয় বাদাম 5,000 করে নেবেন। হ্যাঁ কাগো বাদাম এলিয়ে গেছিলাম কাগো আর একটু। এটা হাঁস হয়েছে আমার খুবই ভাবে। এই হাঁস দুইটা হইলো আমার বাসার মানুষজন দৌড়ায় পাঠায় দেয়, বাগানে পাঠায় দেয় দৌড়াইয়া। দারোয়ান শিকারি ওদিনকে দেখি নামিয়া বাইরে মনে করে হে বাড়তে পারে, এই চোখে বাড়াইছে, হের পরে আবার মনে করো হের ওর পিছিয়ে ছাড়ে না। আমি কি তাহলে আমি মনে কি হ্যাঁ লোক হয়ে গেছে গাইলে গেছে, হ্যাঁ যাইতে দিব না মনে করছে। আরে হে না আমার এই ব্যক্তি দৌড়াইতেছে 5 বার মনে করে এমন করছে। আর ওদের দেখলে আপ দিয়ে শিক্ষা দেয়, ডিম পারে কি অবস্থা।